ঘড়ির কাঁটা বলছে এখন মাঝরাত এবং সেই মাঝরাতে কিন্তু শহর কলকাতায় পশ্চিমবঙ্গ এবং কলকাতার বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তারদের যে ভিড় সেই ভিড় কিন্তু তিলে তিলে বাড়তে শুরু করেছে। যত রাত গড়াচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার, জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন মানুষের ভিড় এই মুহূর্তে আরজিকর হাসপাতালের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানাতে এই মুহূর্তে কলকাতার রাজপথে লালবাজারের সামনে ফিয়ার্স লেনে কিন্তু আন্দোলন চলছে। এবং শুধু তাই নয়, এই আন্দোলনে কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছে বিশিষ্ট যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে টলিউডের, তারাও। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন তাপস বাইরি তিনি দেখাচ্ছেন যে মোটামুটি কিন্তু বলা যেতে পারে যে এখানে 600 থেকে 800 স্টুডেন্টের ভিড়, এবং আরও ভিড় হবে যত রাত গড়াবে, তত মেডিকেল স্টুডেন্ট, তত জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা এসে এখানে ভিড় করবেন। দফায় দফায় আন্দোলন, দফায় দফায় স্লোগান, দফায় দফায় একটাই কথা যে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আরজিকরের জাস্টিসের পাশাপাশি কিন্তু বিনীত গোয়েল তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং সেটাও কিন্তু স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের সঙ্গে কিন্তু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন, তারাও রয়েছেন। দিদি, রাত 12টা পার হয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার রাজপথে অভাবনীয় একটি চিত্র দেখা যাচ্ছে এবং একটাই ডিমান্ড, জাস্টিস ফর আরজিকর। এটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে। এক্ষুনি এখানে সবাই বলাবলি করছিল যে লালবাজারের এত বছরের শয়ে বছরের ইতিহাসে এই প্রথম লালবাজারের সামনে ধর্না, এবং সেটাও সারা রাত ব্যাপী। এরা আসলে নাছোড়বান্দা, এদেরকে টলানো যাবে না। কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? সিবিআই এতদিন ধরে ইনভেস্টিগেশন করছে, প্রায় 26 দিন হয়ে গেল। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, কিন্তু সেটা টাকা তছরূপের ঘটনা, সেটা মূল ঘটনা আরজিকরের যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে নয়। কি মনে হচ্ছে যে কি বেরোতে পারে এই মুহূর্তে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা অনেক দিন ধরে কাঁদছে চকোলেট দাও চকোলেট দাও চকোলেট দাও করে। 25 দিন বাদে মা এসে একটা ছোট্ট টফি হাতে ধরিয়ে দিয়ে চলে গেছে। তো বাচ্চারা কিন্তু টফিতে খুশি নয়। টফির একটু চকোলেটের স্বাদ পেয়েছে বটে, মানে 20% মতো, বাকি 80%-এর জন্য ওদের আন্দোলন চলবে। এবং আমরা তো এখানে পেশার তাগিদে আসিনি, আমরা এখানে মানবিক তাগিদে প্রত্যেকে আসছি। আমরা যথাসম্ভব চেষ্টা করব ওদের পাশে শেষ দিন অবধি থাকার। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং এই মুহূর্তে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে চৈতি ঘোষালও রয়েছেন, এবং তারাও এখন ভোর রাত জেগে দিদি এই মুহূর্তে যে আন্দোলন, সেই আন্দোলন আরও বৃহত্তর হচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর ডাক্তাররা যোগ দিচ্ছে। বৃহত্তর হবে যতক্ষণ না সত্যিটা কাছে আসবে, যতক্ষণ না পরিষ্কার হবে, যতক্ষণ না এরকম একটা হিনিয়াস ক্রাইম, একটা সহজ কথা, একটা কর্মরত ডাক্তার তাকে রেপ করে খুন করা হয়েছে। আমরা তো মানে এমন একটা রাইটের কথা বলছি যেটা খুব স্বাভাবিকভাবেই জাস্টিস আমরা চাইছি, যে কেন এখনও অবধি তিলোত্তমার যারা খুনি তারা কেন শাস্তি পেল না, তাদের কেন চিহ্নিত করা হলো না। সুতরাং এইটা যত ঢাকা হবে তত বেশি মানুষ রাস্তায় নামবে, তত বেশি মানুষ রাস্তায় থাকবে, আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর। টাকা তছরূপের ঘটনায় সন্দীপ ঘোষকে এই মুহূর্তে সিবিআই নিজের গ্রেফতার করেছে। এবং কোথাও কি মনে হচ্ছে যে এই টাকা তছরূপের ঘটনা সেখান থেকে কিছু জানাজানি হয়ে গেছিল, বা এর সঙ্গে এইটা একটা কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত? অনেক ধরনের ন্যারেটিভ চলছে, এটার সাথে ওটা জড়িত হতে পারে। একটা ভয়ঙ্কর কর্মকাণ্ডর সঙ্গে, যেটা তো কর্মকাণ্ড না, এটা হিনিয়াস কোনো একটা ক্রাইম কিছু ঘটেছে, সেই জন্যেই এত বড় এত কিছু, এত ঢাকাঢাকি, এত মানে প্রমাণ লোপাট। সুতরাং যদি একে মানে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার পরে যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে আমি স্বাগত জানাবো, কিন্তু এইটা সঙ্গে কিভাবে রেপ অ্যান্ড হিনিয়াস ক্রাইমটা যুক্ত আছে সেটা জানার ভীষণ দরকার আছে। হোয়াট অ্যাবাউট দ্যাট? যার জন্যে আমরা সবাই পথে নেমেছি। আমাদের প্রথম দাবি হলো যে তিলোত্তমার বিচার চাই। সেই বিচারের জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের জানাটা, এটা আমাদের রাইট। আমরা রাস্তায় এতদিন ধরে আছি, কারুর তো ভালো লাগছে না এটা করতে।
আমি একটা নাটক করি কোয়ারেন্টাইন, সেটা যে এরমভাবে সত্যি হয়ে যাবে আমি 1 বছর ধরে করছি, দেখছি যে ঘটনাটা পুরোটা সত্যি হয়ে গেছে। কি অদ্ভুতভাবে আমরা স্টেজে প্রোটেস্ট করছি, আমরা আমাদের যে কোনো প্রত্যেকটা স্তরে প্রোটেস্ট করছি। আমরা তো কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামিনি, আমরা তো জাস্টিস চাইছি। সেই জাস্টিসটা ঢাকতে গেলে কিন্তু বিপদ হচ্ছে, আরও তীব্র হবে আমাদের প্রতিবাদ। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই জাস্টিস, সেই বিচার চেয়ে শয়ে শয়ে মানুষ পথে নামছে, প্রতিদিন আমরা প্রতিনিয়ত দেখছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লালবাজারের সামনে ফিয়ার্স লেন, সেই ফিয়ার্স লেনের চিত্র কিন্তু অত্যন্ত ঐতিহাসিক, কারণ সেখানে কর্মরত ডাক্তার, সেখানে মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে জুনিয়র সিনিয়র ডাক্তাররা সবাই এই মুহূর্তে কিন্তু নিজেদের অবস্থান চালিয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি একটা ছবি দেখাতে বলবো তাপস বৈরিকে, এই মুহূর্তে যে কর্মরত ডাক্তাররা রয়েছেন তাদের জন্য খাবার এসছে, রাত ভোর তারা কিন্তু এই মুহূর্তে প্রোটেস্ট চালিয়ে যাচ্ছে এবং তাদের জন্য যে খাবার, সেই খাবার চলে এসছে। এবং একটু জিজ্ঞাসা করি যে এটা মানে কারা দিচ্ছেন, এটা কি কোনো ভলেন্টিয়ারি কিছু না? এটা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত জুনিয়ররা ছিল, আমাদের এখানে আশেপাশে যে সমস্ত হোস্টেল আছে, এই হোস্টেলের মেস থেকেই হচ্ছে আমাদের সকলের উদ্যোগে হচ্ছে এই খাবারটা এসছে। এখানে মোটামুটি 500 থেকে 600 জনের মতো খাবার আনা হয়েছে, তো যদি আরও লাগে আরও আনা হবে। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে, কারণ সেই দুপুরবেলা থেকে সেই আন্দোলন কিন্তু তাদের চলছে এবং মূলত তাদের দাবি একটাই, জাস্টিস ফর আর.জি. কর। এবং বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা, কিন্তু কোথাও গিয়ে কলকাতা পুলিশ কমিশনার তাদের সঙ্গে দেখা করেনি। এবং সেই কারণেই কিন্তু এই যে প্রোটেস্ট, এই যে আন্দোলন, সেই আন্দোলন আরো বৃহত্তর হচ্ছে এবং সেই বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। ভাই, রাত 12টা পার করে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো মানুষের সমাগম এবং আরো ডাক্তাররা জয়েন। এখন প্রায় 1 মাস হতে চললো আমাদের এই দিদির এত নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এখনো কোনো ক্লু আমরা পাইনি। সুপ্রিম কোর্টে কেস গিয়েছিল। বিনীত গোয়েল, তাকে ঘিরে একটা আন্দোলন চলছে যে বিনীত গোয়েল কোথায় রয়েছেন, বিনীত গোয়েল কেন আসছেন না, সেই প্রশ্ন বারে বারে উঠছে। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ এবং কলকাতা একেবারে নড়ে চড়ে উঠেছে, শুধুমাত্র একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস।